Welcome to Digital Logic Design class. Today's class I will discuss about full subtractor and how to implement a full subtractor. So let's start. আজকের ক্লাসে আমি আপনাদেরকে বোঝাবো যে ফুল সাবট্রাক্টর কি এবং কিভাবে একটা ফুল সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। তো ফুল সাবট্রাক্টর দেখুন এখানে কি লেখা আছে। Full subtractor বলছে যে a full subtractor is a combinational circuit that performs a subtraction between two bits, taking into account that a 1 may have been borrowed by a lower significant stage. তার মানে বলছে যে ফুল সাবট্রাক্টর হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট যেটা বিয়োগের কাজ করে থাকে, দুইটা বিটের মধ্যে বিয়োগের কাজ করে থাকে। ফুল সাবট্রাক্টর তাহলে কি করে? বিয়োগ করে, ঠিক আছে। আচ্ছা, দুইটা বিটের বিয়োগ করে ফেলে। তবে এই বিয়োগের ক্ষেত্রে যদি ছোট থেকে বড় যদি বিয়োগ করা হয়, মানে ধরুন উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে কি করবেন? তাহলে এক্ষেত্রে কিন্তু 1 এটা কিন্তু ধার করতে হবে, তার মানে 1 ধার করে নিয়ে আনতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে ফুল সাবট্রাক্টর যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে ফুল সাবট্রাক্টরের প্রথমে ট্রুথ টেবিল তৈরি করতে হবে। আর ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল যদি আপনারা তৈরি করে ফেলতে পারেন তাহলে পরে আপনারা কিন্তু আউটপুটের সমীকরণ বের করে ফেলতে পারবেন কে ম্যাপ দিয়ে। আর যখনই আপনি আউটপুটের সমীকরণ বের করে ফেলবেন কে ম্যাপ দিয়ে, সেই আউটপুটের সমীকরণ দিয়ে কিন্তু আপনি ইজিলি সার্কিট ডিজাইন করে ফেলতে পারবেন, ঠিক আছে। তাহলে আমার প্রথম কাজটি হবে যে কোনো কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে প্রথমে ট্রুথ টেবিল তৈরি করতে হবে। তো চলুন ফুল সাবট্রাক্টর ট্রুথ টেবিলটা আমরা একটু দেখি। তো দেখুন ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে আমরা এখানে যেটা করেছি, যেমন ফুল অ্যাডারের ক্ষেত্রে আমি আমার প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম, ফুল অ্যাডারের ক্ষেত্রে 3 বিট যোগ করেছিল, তাই না? ঠিক সেম ওয়েতে ফুল সাবট্রাক্টর বোঝাচ্ছি। ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে তাহলে কি করবে? এখানে 3 বিট বিয়োগ করবে, অর্থাৎ 3 বিটকে আমরা কি ধরে নিলাম? এক্স, ওয়াই এবং জেড ধরে নিলাম, ঠিক আছে। তো দেখুন আমরা এই যে ট্রুথ টেবিলে এক্স, ওয়াই এবং জেড ধরে নিয়েছি, 3টা বিট, 3টা ভেরিয়েবল, তার মানে এক্স, ওয়াই, জেড। যেহেতু 3টা ভেরিয়েবল তাহলে পরে কী হবে বলুন তো? 2 টু দি পাওয়ার 3, তার মানে কয়টা কম্বিনেশন হবে? 8টি কম্বিনেশন হবে, তাই না? তো দেখুন এখানে 8টি কম্বিনেশন দেওয়া আছে, একটু খেয়াল করুন যে প্রথম দেখুন এক্সে দেখুন প্রথম 4টি 0, তারপরে 4টি 1, তারপর ওয়াই জেডে কী বসিয়েছে? 0 0 0 1 1 0 1 1, আবার 0 0 0 1 1 0 1 1। এভাবে আপনারা 8টি কম্বিনেশন ইজিলি কিন্তু লিখে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে বিয়োগ করতে হবে। যেহেতু ফুল সাবট্রাক্টর, তার মানে ফুল সাবট্রাক্টর কী করবে? বিটগুলো অর্থাৎ এক্স, ওয়াই, জেড যে 3টা ভেরিয়েবলের যে বিটগুলো আছে সেই বিটগুলো কী করবে? বিয়োগ করবে, তাই না? তার মানে এই রকমভাবে বিয়োগ করবে। একটু খেয়াল করুন যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এইভাবে কিন্তু বিয়োগ করবে। বিয়োগ করে কি বের করবে? বিয়োগ করে দেখুন ডাটা বের করবে আর বড় বের করবে। যদি ধার করা লাগে সেক্ষেত্রে বড় বের করবে, ঠিক আছে। যেহেতু বিয়োগের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে অনেক সময় উপরে ছোট সংখ্যা থাকে, নিচে বড় সংখ্যা থাকে, হ্যাঁ। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 ধার করে নিয়ে আনতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেহেতু ধারের বিষয় আছে সেক্ষেত্রে আমার বড় আর অ্যাকচুয়াল যে ডাটাটা পাবো সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে বিয়োগফলটা পাবো সেটা হচ্ছে আমার ডাটা ডি, এই কারণে ডি লিখেছি এবং বড়োয়ের জন্য বি লিখেছি, ঠিক আছে। তো চলুন আমরা এই ট্রুথ টেবিলের প্রত্যেকটা রো বরাবর যে এক্স, ওয়াই, জেডের যে বিটগুলো আছে সেই বিটগুলোকে আমরা বিয়োগ করে আমরা ডাটা এবং বড় বের করি। আচ্ছা, তো আমরা প্রথম রোর কথা একটু চিন্তা করি। প্রথম রোতে কত আছে দেখুন? 0 0 0, তার মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানে কি বসাতে হবে? 0 মাইনাস 0 মাইনাস 0, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে? 0 হবে। আমাদের অ্যাকচুয়াল যে বিয়োগফল সেটা 0 হবে এবং হাতে কিছু আছে? হাতে কিন্তু কিছু নাই। এই কারণে দেখুন ডাটা মানে অ্যাকচুয়াল ডাটাটা আমার 0 হচ্ছে এবং হাতে যেহেতু কিছু নাই সেহেতু আমাদের কী হবে? বড় নেই মানে কি? 0, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু 2 নম্বর রোয়ের কথা চিন্তা করি। 2 নম্বর রোতে চলে আসলাম। 2 নম্বর রোতে দেখুন কি আছে? 0 0
ওয়ান, তাই না? এক্সে জিরো, ওয়াইতে জিরো, জেডে ওয়ান। তাহলে আমরা লিখলাম যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এই যে দেখুন লিখেছি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তো কী লিখলাম দেখুন, জিরো মাইনাস ওয়ান। ওকে, তো দেখুন প্রথমে এই যে জিরো মাইনাস জিরো, এই যে জিরো মাইনাস জিরো করে আমরা কি পেলাম, জিরো পেলাম, তাই না? জিরো মাইনাস জিরো করে জিরো পেলাম। তারপরে এই যে মাইনাস ওয়ান আছে এখানে দেখতে পাচ্ছেন, সেই মাইনাস ওয়ানটা আমি এখানে লিখেছি। এখন কি হলো, জিরো মাইনাস ওয়ান, এই যে দেখুন জিরো, উপরে জিরো, নিচে ওয়ান। হ্যাঁ, এটা বিয়োগ করতে হবে। তো এই বিয়োগটা আমরা কিভাবে করব, তাই না? দেখুন উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা ওয়ান, আমরা ছোটোবেলায় কিন্তু করেছিলাম। হ্যাঁ, আমাদের বাবা মা ছোটোবেলায় কিন্তু শিখিয়েছিল যে উপরে যদি ছোট সংখ্যা হয়, নিচে যদি বড় সংখ্যা হয়, ধরুন উপরে 8, নিচে 9 আছে, অর্থাৎ উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, এরকম বিয়োগ কিন্তু আমরা করেছিলাম ছোটোবেলায়, তাই না? আমরা কি বলেছিলাম যে 9 কয়ে 18, মানে এক কিন্তু মনে মনে ধার করে নিয়ে এসেছিলাম, তাই না? এক কিন্তু ধার করে নিয়ে এসেছিলাম, তাই তো? এই কারণে বলতাম যে 9 কয়ে 18, 9 18, আর যেহেতু এক ধার করে নিয়ে এসছে তাকে তো এক ফেরত দিতে হবে, তার মানে হাতে আছে এক, তাই না? এরকম কিন্তু করতাম, তাই তো? তা আমরা ঠিক সেম ওয়েতে এভাবে করব। দেখুন উপরে যেহেতু ছোট সংখ্যা জিরো, নিচে যেহেতু বড় সংখ্যা ওয়ান, তাহলে আমাদেরকে কি করতে হবে, মনে মনে এক ধার করে নিয়ে আনতে হবে। হ্যাঁ, এই যে আমি এক মনে মনে ধার করে নিয়ে এসেছি, তাহলে কি হলো বলুন তো, 1 0। এখন 1 0 মানে কত বলুন তো, সিরিজে বসান, 1 2 4 এরকম সিরিজে বসাইলে 1 0 মানে কত, দেখুন এই যে দেখুন 1 0, তার মানে 2 এর লাইট অন, তাই তো? এই যে 1 কোথায় আছে, 2তে আছে, তার মানে 2 এর লাইট অন, তার মানে 2, 1 0 মানে কত, 2। আর যেহেতু 1 এর লাইট কি অফ, তাহলে 1 0 মানে আমরা বুঝে ফেললাম কত, 1 0 মানে 2, তাহলে উপর অ্যাকচুয়ালি 2। হ্যাঁ, আচ্ছা, তার মানে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়, তার মানে আমার ডাটা হবে কি 1। আর যেহেতু এক ধার করে নিয়ে এসছেন, এক ধার করলেই আপনি মাথায় রাখবেন একটাকে ফেরত দিতে হবে, অর্থাৎ হাতে আছে এক, যেহেতু এক ধার করেছেন, বড় এক, এই যে সে বড় 1, এই যে দেখুন এখানে বড় 1, এবং অ্যাকচুয়াল যে ডাটাটা, সেই ডাটাটা দেখুন এখানে 1, এই যে দেখেছেন 1, ঠিক আছে? তো এইভাবে আমাদের করতে হবে। এখন আমরা 3 নম্বর রো এর কথা একটু চিন্তা করি। 3 নম্বর রোতে কি কি আছে দেখুন, 0 1 0, তাই না? তার মানে এরকম আছে দেখুন, 0 -1 -0, তাই তো? আচ্ছা, তাহলে এটা কিভাবে করতে হবে দেখুন, প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 0 থেকে 1 বাদ দিতে হবে। তো 0 থেকে 1, এই যে একটু আগে কিন্তু বাদ দিয়েছিলাম, এই যে দেখুন 0 থেকে 1 না বাদ দিয়েছিলাম, তার মানে এরকম বিষয়টা, উপরে 0 আছে, নিচে 1 আছে, বিয়োগ করতে হবে। উপরে যেহেতু ছোট সংখ্যা 0, নিচে বড় সংখ্যা 1, তার মানে মনে মনে এক ধার করে নিয়ে আনতে হবে, 1 0, তাই তো? এক ধার করলাম, তার মানে কিন্তু আপনার বড় কিন্তু এক হয়ে গেছে, বড় কিন্তু এক। হ্যাঁ, আচ্ছা, আর 1 0 মানে কত, 2, মানে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাই না? আচ্ছা, তারপর এই যে ডাটা কত পাইলাম, ডাটা কিন্তু 1 পেলাম, 1 -0, ডাটা যেহেতু 1 পেয়েছি, 1 -0 করলে কি হয়, 1 হয়, তার মানে ডাটা 1, এই যে দেখুন ডাটা 1, খেয়াল করুন এই যে ডাটা 1, এবং বড় কিন্তু এই যে 0, এই যে মনে মনে দেখেছেন ধার করে নিয়ে এসেছিলাম, এই বড়টা দেখুন, এই যে দেখুন বড় 1, সরি বড় কিন্তু আমাদের 1। হ্যাঁ, তো এইভাবে আমাদের করতে হবে। তো আমি আরেকটা দেখাই, দেখুন আমি লাস্টেরটা একটু দেখাচ্ছি, লাস্টেরটা অর্থাৎ 1 1 1, এটা একটু দেখাই, একটু খেয়াল করুন। তার মানে এখানে 1 -1 -1, ঠিক আছে? তো এটা যেভাবে করবেন দেখাই দিচ্ছি, 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0, 0 -1 কিন্তু এখন তো 0 -1 তো আমরা জানি সবাই, 0 থেকে 1 বাদ দিলে কত হয় সবাই জানি, যে ডাটা হয় 1, যেহেতু এক ধার করে নিয়ে আনতে হবে, তাই তো? এক ধার করতে হবে, সে এক কিন্তু ফেরত দিতে হবে কিন্তু। তাহলে উপরে 2, 1 0 মানে 2, 2 এর থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়, তার মানে ডাটা হচ্ছে কত আমার এখানে 1, আর বড় হচ্ছে কত, 1। এই দেখুন ডাটা 1, বড় কিন্তু এই যে 1, ঠিক আছে? তো এইভাবে আপনারা করে ফেলবেন, এভাবে আপনাদের বের হয়ে যাবে কি, ডাটাগুলা বের হয়ে যাবে, এবং পাশাপাশি বড়গুলা কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কে ম্যাপে বসাবেন, এই যে ডি এর জন্য, এই যে ডি কিন্তু আপনার আউটপুট, বড় কিন্তু আপনার আরেকটি আউটপুট, ঠিক আছে? এই ডাটা এবং বড়ের জন্য আমাদের কি করতে হবে, এই ডাটা এবং বড় কিন্তু আউটপুট, এই দুইটা আউটপুটের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো আউটপুটের সমীকরণ বের করার সব থেকে সহজ একটা উপায় হচ্ছে কে ম্যাপ। আপনারা কি করবেন, কে ম্যাপে বসিয়ে দেন ডি এর কোথায় কোথায় 1 আছে, এই যে দেখুন এখানে 1 দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি, 4টি জায়গায় 1 দেখতে পাচ্ছি আমি।
এই 4টি জায়গায় 1 বসিয়ে দিবেন। তো কে ম্যাপ কীভাবে তৈরি করবেন, যেহেতু এখানে কয়টা ভেরিয়েবল আছে দেখুন এক্স ওয়াই জেড 3টা ভেরিয়েবল আছে, তাহলে 3টা ভেরিয়েবল দিয়ে কয়টা কম্বিনেশন সম্ভব, 8টি, যেহেতু তার মানে 8টা ঘর হবে কে ম্যাপের, 8টি ঘর হবে বা এক্স ওয়াই জেড এই 3টা ভেরিয়েবল যুক্ত কে ম্যাপ হবে। তাহলে রো বরাবর আমি এক্স নিয়ে নিলাম আর কলাম বরাবর দেখুন ওয়াই জেড নিয়ে নিয়েছি। কে ম্যাপের দিকে একটু তাকান, রো বরাবর তাহলে 0 1 আর কলাম বরাবর ওয়াই জেডে দেখুন 0 0 0 1 1 1 1 0 দিয়ে দিলাম। এখন ডাটা বরাবর আমরা 4টি জায়গায় 1 দেখতে পাচ্ছি, 4টি জায়গায় 1 কিন্তু আমি কে ম্যাপে বসিয়ে দেবো। তো দেখুন 2 নম্বর রোতে আমি 1 দেখতে পাচ্ছি, এই যে 2 নম্বর রোতে আমি 1 দেখতে পাচ্ছি, এই যে এখানে 1। ওকে, তো এই বরাবর দেখুন কীভাবে বসাবো, যে এক্সে 0 আছে আর ওয়াই জেডে 0 1 আছে। তো এক্সে 0, এই যে বরাবর যাবো আমি, এক্সে 0 ওয়াই জেডে 0 1, এই যে ওয়াই জেডে এই যে 0 1 অর্থাৎ এই ছেদ বিন্দু, এখানে আমি 1 বসিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছি 3 নম্বর রোতেও দেখতে পাচ্ছি এই যে 1 আছে, এই যে দেখতে পাচ্ছি 1। তো এখানে এক্সে কত 0 আর ওয়াই জেডে 1 0, আচ্ছা 0, এই যে দেখুন 0 বরাবর যাবেন 0 1 0, এই যে 1 0 কোথায় আছে, এই যে এখানে বসিয়ে দিবেন। তারপরে দেখুন এই যে এখানে আরেকটা 1 দেখতে পাচ্ছি, কী হবে এখানে একটু দেখেন, যে এক্সে 1 ওয়াই জেডে 0 0, তো আমরা 1 বরাবর যাবো, যেমন 0 0তে গিয়ে থামবো, এই যে 0 0 রো কলাম বরাবর এই যে 0 0 কোথায়, এই যে এখানে 0 0তে গিয়ে থামলাম, এখানে 1 বসিয়ে দিতে হবে। তারপরে সবার লাস্টের যে এই যে রোটা সেখানে দেখতে পাচ্ছি 1, তো এ বরাবর বামে চলে গেলাম, এই যে 1 দেখতে পাচ্ছি, এই 1 বরাবর বামে চলে গেলাম, এক্সে আছে 1 ওয়াই জেডে আছে 1 1, তো 1 বরাবর এক্স 1 রো বরাবর যাব এবং 1 1 এ কলাম বরাবরে গিয়ে থামবো, অর্থাৎ এই যে এখানে 1। ঠিক আছে, এইভাবে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, তো কে ম্যাপ হয়ে গেল। এখন কে ম্যাপ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ডি এর জন্য ডাটার জন্য যে কে ম্যাপটা তৈরি করছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কারোর সাথে জোড়া বাঁধানো যাচ্ছে না, যে পাশাপাশি কেউ 2টা 1 নেই বা 3 4টা বা 8টি, হ্যাঁ পাশাপাশি 2টা 4টি 8টি এরকম 1 কিন্তু পাশাপাশি নেই। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই 1টা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, প্রথমে রো ক্যালকুলেশন তারপর কলাম ক্যালকুলেশন। দেখুন এই 1টা নিয়ে কীভাবে রো ক্যালকুলেশন করবেন, তো এই 1-এর রো কত 0 0 মানে কি এক্স, এক্সে 0 মানে এক্স প্রাইম। তারপরে এই 1-এর কলাম কত, কলাম দেখুন 0 1, 0 1 মানে কি ওয়াইতে 0 জেডে 1, ওয়াইতে 0 মানে ওয়াই প্রাইম, জেডে 1 মানে জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এই যে এটা পেয়ে গেলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। তারপরে দেখুন এই 1টা নিয়ে আমি একটু ক্যালকুলেশন করি, এই 1-এর রো হচ্ছে 0 এক্সে 0 তার মানে এক্স প্রাইম, এই 1-এর কলাম হচ্ছে কত 1 0 1 0 মানে ওয়াইতে 1 জেডে 0, ওয়াইতে 1 মানে ওয়াই আর জেডে 0 মানে জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। এই যে দেখুন সরি আমার এখানে একটা ভুল হয়েছে, এখানে ছোট্ট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে হবে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম হবে। তা আপনারা এখানে একটু ঠিক করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখি এই 1-এর জন্য একটু দেখে নিই, এই 1-এর জন্য হচ্ছে যেটা হবে যে এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, অর্থাৎ এই যে এটা এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম হবে, আর এই 1-এর জন্য যেটা হবে এক্স ওয়াই জেড, এটা হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা আপনারা একটু ঠিক করে নেবেন, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম হবে, এখানে একটা জেড প্রাইম হবে। ঠিক আছে, একটু মাথায় রাখবেন এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম হবে, আমার এখানে সার্কিটও এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম হবে, অর্থাৎ এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এখানে জেড প্রাইম হবে, একটু আপনারা দেখে নেবেন। এবং এটা হচ্ছে এখান থেকে আসবে সার্কিটটা, এখানে জেড প্রাইম থেকে আসবে। আচ্ছা, তো এটা একটু ঠিক করে নেবেন, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম হবে। এবার বড়োটা আমরা একটু দেখি, বড়ো, এই যে বড়ো এর কোথায় কোথায় দেখুন 1 আছে, এই যে দেখুন এখানে 1 দেখতে পাচ্ছি, এখানে এখানে এবং এখানে 4টি জায়গায় 1 দেখতে পাচ্ছি, 4টি জায়গায় 1 আমরা বসিয়ে দেবো, অর্থাৎ আমরা এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো এবং এখানে পাবো। এই 4টি জায়গায় 1 বসিয়ে আপনারা কী করবেন, জোড়া বাঁধিয়ে ফেলবেন। তো আমরা একটু জোড়া বাঁধাই। তো দেখুন প্রথম যে 2টা 1 আছে, এই যে প্রথমত আমি এই 2টা 1 নিয়ে জোড়া বাঁধাই। দেখুন এই 1-এর রো 0, এই 1-এর রো 0, প্রথমে রো ক্যালকুলেশন মানে 2টা 1-এরই রো 0 মানে এক্সে 0 মানে এক্স প্রাইম। তারপরে দেখুন প্রথম 1টার কলাম 0 1, দ্বিতীয় 1টার কলাম 1 1, তাহলে কোনটা কমন আছে দেখুন, এই যে লাস্টে যে 1 সেটা কমন আছে, তার মানে ওয়াই জেডের লাস্টে
ওয়ান কমন, মানে জেডে কমন, জেডে কত ওয়ান, তার মানে ওয়াই প্রাইম জেড, সরি ওয়াই প্রাইম জেড হবে, হ্যাঁ ওয়াই প্রাইম জেড হবে। এই যে দেখুন, সরি এক্স প্রাইম জেড হবে। এই দেখুন এক্স প্রাইম জেড, এই যে দেওয়া আছে এক্স প্রাইম জেড, হ্যাঁ ওকে। তারপরেরটা আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি এটা আমরা একটু ক্যালকুলেশন করি। দেখুন দুইটারই হচ্ছে রো হচ্ছে জিরো, অর্থাৎ এক্সে জিরো মানে এক্স প্রাইম, এবং কলাম হচ্ছে দেখুন প্রথম, অর্থাৎ প্রথমে ওয়ান মানে কি ওয়াইতে ওয়ান মানে এক্স প্রাইম ওয়াই, অর্থাৎ এটা পেলাম। এরপরে দেখুন এই দুইটা ওয়ান নিয়ে আমরা একটু জোড়া বাঁধাই। দেখুন এই প্রথম ওয়ানটার রো জিরো, তারপরের ওয়ানটার রো হচ্ছে ওয়ান, তার মানে কমন নেই, তার মানে রো বাদ। কলাম ক্যালকুলেশন, প্রথম ওয়ানটার কলাম ওয়ান ওয়ান, পরের ওয়ানটার কলামও ওয়ান ওয়ান, তার মানে ওয়াই জেড হবে, তাই না, ওয়াই জেডে ওয়ান ওয়ান মানে ওয়াই জেড। ওকে, তো আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট কী করবো, সার্কিট ডিজাইন করব। তো সার্কিট ডিজাইন করার নিয়মটা কি, যে আমরা এখানে ভিন্ন ভিন্ন প্রজাতির কয়টা ভেরিয়েবল আমরা এখানে দেখতে পাচ্ছি, ডিতে এবং বিতে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আছে। তো আমরা এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল দিয়ে দিলাম এবং পাশাপাশি তার টেনে দিলাম। তারপরে দেখতে হবে যে কোনো ভেরিয়েবল আলাদা আলাদাভাবে কোনো ভেরিয়েবলের উপর প্রাইম আছে কিনা, আছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি ডিতে খেয়াল করে দেখতে পাচ্ছি এক্সের উপরে প্রাইম আছে, ওয়াইয়ের উপরও আছে, জেডের উপরও প্রাইম আছে, বিতেও সেম। তো আমরা এই কারণে দেখুন এক্স থেকে তার বের করে নট গেট দিয়ে যে দেখুন এক্স প্রাইম দিয়েছি, ওয়াই প্রাইম দিয়েছি এবং জেড প্রাইম বের করে দিয়েছি, ঠিক আছে। তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে দেখুন কেউ কারোর সাথে জোড়া বেঁধে আছে কিনা। দেখুন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড এরা জোড়া বেঁধে আছে, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম হবে এটা, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম এরা জোড়া বেঁধে আছে, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম জোড়া বেঁধে আছে, এক্স ওয়াই জেড জোড়া বেঁধে আছে। তো আমি কি করব, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের তার টেনে দিলাম, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের তার টেনে দিয়ে এটা কি আছে, ডট হয়ে আছে, ডট মানে ডি এর মতো দেখতে যে গেটটি অ্যান্ড গেট, সেই অ্যান্ড গেট দিয়ে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড করে ফেললাম। সেম ওয়েতে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম করবেন, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম বের করবেন, সব অ্যান্ড গেটে আছে, এক্স ওয়াই জেড এটাও বের করে ফেলবেন, সবই অ্যান্ড গেটে আছে দেখতে পাচ্ছেন। যেমন এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম এবং এটা পেলাম। এরা আবার কি হয়ে আছে, যোগ হয়ে আছে, হ্যাঁ প্লাস হয়ে আছে, তার মানে অর গেটে দিয়ে দিতে হবে। দেখুন এই চারটাই কি যোগ করে দিতে হবে, তাই না, এই চারটা তার নিয়ে এসে আমাদেরকে যোগ করে দিতে হবে, অর্থাৎ অর গেটে যোগ করে দিয়ে দিতে হবে, তাহলে আমরা কিন্তু ডি পেয়ে যাব। ঠিক সেম ওয়েতে আপনারা বড় বের করবেন, অর্থাৎ এক্স প্রাইম ওয়াই। তো আমি এখানে দেখুন এক্স প্রাইম ওয়াই অর্থাৎ অ্যান্ড গেটে দিয়ে দিলাম, এক্স প্রাইম জেড, এক্স প্রাইম থেকে টার টানবো এবং জেড থেকে টার টেনে দেখুন এক্স প্রাইম জেড পেয়ে গেলাম, ওয়াই জেড, ওয়াই থেকে টার টানবো এবং জেড থেকে টার টেনে অ্যান্ড গেটে দিয়ে দিলেই ওয়াই জেড পেয়ে যাবো। এরা আবার কী হয়ে আছে, অর হয়ে আছে, তাই না, এই যে প্লাস হয়ে আছে, তাহলে আমরা অর গেট দিয়ে দেবো, অর গেট দিয়ে দিলে আমরা বড় পেয়ে যাব। এইভাবে আপনারা ফুল সাবট্রাক্টরের সার্কিট ইমপ্লিমেন্ট করে ফেলবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।